ইসলামের শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ মুহূর্ত, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ সকল কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব দান করতো আমাদের ইফতারের আগে এখানে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যদিও বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য কথা লিখে এনেছি আপনাদের কাছে বলবো বলে, কিন্তু দায়িত্ববোধ যেহেতু আমাদের মাদ্রাসার স্বপ্ন নিয়ে কিছু বলতে বাধ্য হচ্ছি বই, এই জন্য আমরা সেই স্বপ্নগুলো আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যতই হোক কোরআন হাদিস একটা হলেও তো বলা দরকার, না হলে কেমন হয়? মান ফাত্তারা সাইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপর কাউকে ইফতারি করালো, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি অন্য কাউকে ইফতারি করালো, কানা লাহু মিসলু আজরিহি, এই সিয়াম সাধনাকারীকে ইফতারি করানোর কারণে সিয়াম থেকে যে সওয়াব পাওয়া যাবে, ঠিক একই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন যে ব্যক্তি ইফতার করালো তাকে। আলহামদুলিল্লাহ, আমরা ইফতার মাহফিলে এসেছি মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। আমাদের ছোট্ট আব্বাজানেরা, কলিজার টুকরারা, আমরা আপনারা সবাই আমরা একটু পরে আল্লাহর হুকুমে ইফতারি করব। তো এইবারে আমাদের স্বপ্নে আসি, সম্মানিত নওগাঁ 9টি ধনভাণ্ডারের ধন বিত্তশালী এবং জ্ঞানের দিক থেকে পরিপূর্ণ হৃষ্টপুষ্ট বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও জ্ঞানী গুণী জনী ও মন উদার করা আল্লাহর পথে সাহসী যোদ্ধারা, আমার সম্মানিত চাচা, আব্বা জানেরা, বড় ভাইয়েরা, আমরা এই সালমান রহমান ইসলামিক একাডেমি বা এই যে আরবি ইংলিশ মিডিয়ামের মাদ্রাসার সমন্বয়ে, আরবি ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে যে মাদ্রাসা আমরা এই নওগাঁতে বপন করেছি আপনাদের সহযোগিতায়, আল্লাহ তাআলার ইচ্ছায়। এখানে আমরা কি করাই আপনি জানলে অবাক হবেন। কি করাই, কি লেখাপড়া দেই, কি আমরা চেষ্টা করি, এর কিছু নমুনা আপনাদেরকে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের স্বপ্ন এবং আমাদের প্রচেষ্টা কি। আমার জানা মতে প্রায় 5 লক্ষ আলিম প্রত্যেক বছরে বের হন মাদ্রাসা থেকে। মাদ্রাসা আছে কতগুলো, কোন এক গবেষণায় দেখেছিলাম, ভুলে গিয়েছি। বর্তমান বাংলাদেশে কতগুলো মাদ্রাসা আছে, তো অবশ্যই 2-1 লক্ষের উপরেই হওয়ার কথা। যদি 2-1 লক্ষের উপরেও হয়, আর প্রত্যেক বছর মাস্টার্স বা কামিল পাস করে বের হয়, হুজুর বের হয়, হাফেজ বের হয়, আলিম বের হয় 5 লক্ষ। আমি 5 লক্ষ আলিম ওলামা এবং এই যে লক্ষাধিক মাদ্রাসা, তাদের কাছে আমি এই প্রশ্নটা করতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ 2 মাসে
হয়নি। 2 মাসে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই, যেটা না পড়লে কোনোদিন আলিম হওয়া যায় না, সেই মিজান আজ প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ। এই বাচ্চা অল্প আছে, কিন্তু আমরা যে চেষ্টা সাধনা করেছি, আপনারা আসার আগে যখন ওই জায়গাটা ফাঁকা ছিল, ওই জায়গাতে পড়াচ্ছিলাম, বসে থাকতে ভালো লাগছিল না। বাচ্চারা তো এই যে এত বড় আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চারা তো কাজ করেছে, বুঝতেই পারছেন, কষ্ট পেয়েছে তারা। তারপরেও আমি নিজে এই শিরোনাম দিয়েছি। নিজের কাছে ভয় হচ্ছে যে আল্লাহ গুনাহ দিবে কিনা। যে পরিমাণ বাচ্চাদের কষ্ট হয়েছে, তারপরেও এখনই কিছুক্ষণ আগে যে পরিমাণ চিৎকার করে কয়েক শতবার তারা যে করেছে, what happened to you and to your contestants? What happened? I am declaring a challenge for all over the world, not only to you. আপনারা যারা জ্ঞানীবান এসেছেন, এই নওগাঁর শ্রেষ্ঠ সন্তান, এরা আপনারা এসেছেন। আপনাদের কি হলো? কথা শুনছেন না কেন? ঘটনা কি? মনোযোগ, নট অনলি শোনা। একটা চ্যালেঞ্জ দিচ্ছি গোটা পৃথিবীর কাছে। গোটা পৃথিবী দেখছে আপনারা এখানে বসে আছেন এই জায়গাতে। কেমন ছোট্ট বাচ্চাদেরকে পড়ানোর সময় শিরোনাম দিয়েছে যে আল্লাহর ভয় লাগছে, যে আল্লাহ এই ছোট্ট বাচ্চাদেরকে এত কষ্ট করে পড়ে দিচ্ছি, এদের কারণে এই এত জোরে পড়া আর এভাবে সিয়াম থাকা অবস্থায় পড়ার কারণে গুনাহ হচ্ছে কিনা। আলিম উলামাদের কাছে এই প্রশ্ন করেছি। আমার বাচ্চারা বলেছে, না ওস্তাদ, আমরা খুশি হচ্ছি। এই পৃথিবীর কথা বাদ দিলাম, এই নওগাঁতে কোন একজন প্রধান শিক্ষক বা ওস্তাদজিরা সারাদিন কাজ করে আজকে সারাটা দিন, আজকে তো একটা অনুষ্ঠানের দিন, ক্লাস হয়েছে, বিকালবেলা এক্সট্রা করে পড়াও হয়েছে, আবার ইনশাআল্লাহ এসার সময় হয়তো বা বাচ্চারা খুব ক্লান্ত থাকবে, হবে। কিন্তু চিন্তা করা যায়, 1 লক্ষাধিক মাদ্রাসা থাকার পরেও আমার জানা নেই 2 মাসে কি ব্যাপার। মাইকটা একটু সাউন্ডটা কমিয়ে দেন তো। কোথায় গেল? হ্যাঁ বাবা, কোথায় যাও তোমরা? হ্যাঁ, গল্প করার কি আছে? সময় নেই, বারবারই করছে, সাউন্ড কমিয়ে দাও। এমনি শুনলেই তো হবে। 1 লক্ষাধিক যদি মাদ্রাসা থাকে, আমার জানা নেই, হ্যাঁ পড়া শেষ করে দিতে পারে, কিন্তু আমার জানা নেই যে বইটা না পড়লে পৃথিবীতে কেউ আলিম হতে পারে না, সেই বইটা শেষ হয়েছে কিনা কোন মাদ্রাসায় আমার জানা নেই। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। আপনারা যারা আলিম ওলামারা এসেছেন, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরবেন, পড়াটা ধরে যাবে। আমরা আরবি ইংলিশে চেষ্টা করছি। এরকম প্রতিষ্ঠান দরকার। একই প্রতিষ্ঠান ঢাকার উইটন, একই প্রতিষ্ঠান ঢাকা রিসালা, আর সেগুলোতে আলহামদুলিল্লাহ গিয়েছি, ওস্তাদিদেরকে ট্রেনিং দিয়েছি। 18,000 টাকা করে নেয়। আমরা যারা ওস্তাদিরা আছি, 18,000 টাকা অনাবাসিক মাসিক নাই। আমি চিনি, আমি নাম ধরে ধরে বলছি। একই মানুষ, আমি আপনাদের সন্তানদেরকে পড়ানোর জন্য এসেছি। আমাদের যে হাফেজ সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক মানে আজকে তার পিছনে সালাত আদায় করে যান। আর আমরা যারা এখানে আছি, গোটা বাংলাদেশের আলিম ওলামাদের বুদ্ধি পরামর্শ নিয়ে চেষ্টা করবে। আমাদের ছোট ভাই জাকারিয়া, নাম তুমি কিছু মনে করো না, ভালোবাসি তো তাই বলি, নাম রেখেছিলাম গ্রে সুপার। ছোটবেলায় লাফিয়ে লাফিয়ে কাজ করে, হেলিকপ্টার পোকা ছিলেন না, গ্রে সুপার, সেই গ্রে সুপার। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 2টা টিভির আলোচক হয়ে গেছে। যমুনা টিভির, টিভির আলোচক হয়ে গিয়েছে। চেষ্টা করে, একটার সাথে প্র্যাকটিস করছে,
করছে, তার বাবার হাত ধরে আমি বলেছি। এগুলো আপনাদের জানার দরকার আছে, তাই আমি বলছি। যখন জাকারিয়া বলল, আল্লাহর কসম গত 2 দিন আগেও 2 জনকে চাকরি দিয়েছি, চাকরির অভাব নেই। যখন তার বাবার হাত ধরে বললাম যে এরকম বড় একটা মাদ্রাসা দিতে যাচ্ছেন, 2টা বিল্ডিং নিচ্ছেন, অনেক টাকা পয়সা, অনেক ভর্তুকি দিতে হবে, কমপক্ষে 1 বছর ভর্তুকি দিতে হবে। আল্লাহকে সাক্ষী রাখে বলছি, আমাদের এই আঙ্কেল আনিসুর রহমান আপনারা চিনেন, তিনি বলেছেন 2 বছর ভর্তুকি দিতে হবে। আমি তার কাছে চেয়েছি 1 বছরের ভর্তুকি, তিনি বলেছেন 2 বছরের ভর্তুকি দিতে হবে। কি সব সাহস! সারা জীবনে যে হাত কাঁপছে, সারা জীবনের সঞ্চিত সম্পদ মানুষকে, হাজার হাজার মানুষকে বাংলাদেশের প্রান্তর থেকে অপান্তরে নিয়ে গিয়েছে। As a driver and famous driver, তিনি এই শেষ বয়সে তার সারা জীবনের সঞ্চিত সম্পদ আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে সঞ্চালন করছেন অর্থনৈতিক। আপনারা এই নওগাঁ ধন সম্পদে, ধনধানী পুষ্পে ভরা না, নওগাঁ সবচেয়ে আলাদা। নওগাঁর নামে হয়েছে 9টি ধনভাণ্ডার। আপনারা যারা আপনারা আছেন মুরব্বী, জ্ঞানী গুণী, আসুন এরকম একটা মহতি কাজে এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু এই আহ্বান করছি, আপনারা নিজেরা এসে প্র্যাকটিক্যাল। একজন ছাত্ররা আমাদের ওয়াদা আছে, গতকালকেও রাতে ওয়াদা করেছি যে যে কোনো মানুষের দ্বারা যদি মাদ্রাসার ক্ষতি হয়, লেখাপড়ার ক্ষতি হয়, ইনস্ট্যান্টলি তাকে বহিষ্কার করা হবে। আমরা চেষ্টা ত্রুটি রাখবো না, আপনাদের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছে। আপনারা একটু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সময় ব্যয় করবেন, পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, লেখাপড়ার বিষয়ে গাইড করবেন। এর চাইতে বেশি চাওয়ার কিছু নাই। আমার জানা নেই আর কিছু চাওয়া দরকার আছে কিনা। তবে আমি আমার পকেট থেকে একটা জিনিস করব। এই 16টা না কয়টা রুম হচ্ছে, 17টা রুম না, 17টা রুম। তো আমাদের এখন থাকা হচ্ছে প্রায় 8টা না 7টা রুমে আমরা থাকছি, সালাত করছি। ইয়ারে এই খানগুলো ভাড়া করে আনা। আর আমাদের অফিস রুমে আমি বসে এসে এসব পরেও ক্লাস নিই। মাগরিবের পরে, এই সিয়ামের দিনে মাগরিবের পরে এসে ক্লাস নিয়েছি, কিছুক্ষণ আগেও ক্লাস নিয়েছি। গরম লাগে। আমি আমার নবাগত সন্তানকে উদ্দেশ্য করে আমি একটা ফান্ড দান করছি। আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য সরাসরি বললাম, পৃথিবীতে একটা আমল আছে যেটা প্রকাশ্যে বলা যায়। উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আমি একটা ফান্ড দান করছি। আপনারা যারা মহৎ ব্যক্তি আছেন, আপনারা যারা আছেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা রুমে একটা করে ফানের ব্যবস্থা যদি করতেন। আমাদের ছোট্ট ছোট্ট অবুঝ শিশু আছে, আমাদের কিছু এতিম আছে, এই যে আমার ঘাটনা এই যে যে ধরে আছে, আবার পাশে 2টা এতিম আছে, তাদের জন্য এই যে ছোট্ট বাচ্চাটাকে ধাক্কাও তো বাবা, একটু যাও তো তাকে নিয়ে ভাই নিয়ে আসো, নিয়ে আসো। আমাদের এই নওগাঁর শ্রেষ্ঠ সন্তান আপনারা, গুণী গুণী জন, আপনারা গণ্যমান্য প্রভাবশালী অর্থনৈতিক বৃত্তশালী থাকেন। ছোট্ট বাচ্চা তার মাকে নিয়ে যেতে বলেছে, এত বেশি ভালোবাসা পেয়েছে যে সে আর তার মার সাথে যায়নি, বলছে আগে ইফতার মাহফিল করে তারপরে নিয়ে যাবো। আর আমি তাকে সাক্ষ্য দিচ্ছি, ইনশাআল্লাহ এর মতো ভালো সন্তান মনে হয় না আমার জীবনে খুব অল্প দেখেছি, এত ভালো। আল্লাহু আকবার। তো তাসিরুল বিয়া আপনারা নাম রেখে দিবেন। আমরা আপনাদেরকে দাওয়াত দিয়ে এনেছি। আমরা আল্লাহ কসম কোন রকমের টাকা পয়সা উঠানোর উদ্দেশ্য আমাদের না। তারপরেও আমি নিজের থেকে কষ্ট করছি বলে সালাতের জন্য আর আমাদের পড়ালেখার জন্য, বাচ্চাদের থাকার জন্য একটা করে ফান্ড আপনারা ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আর আমাদের জন্য দোয়া করবেন। হে দয়াময় আল্লাহ, আমাদের প্রতিষ্ঠানকে করুন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন অতিরিক্ত কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের সামনে একটু শুধু সালাম দিবে এবং আমাদের জন্য দোয়া করবে আমাদের সম্মানিত বড় ভাই আমাদের মুজাহিদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী এবং কোরআন এবং সহিহ সুন্নাহর পথে তিনি আমাদের নওগাঁতে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে থাকেন। আমি ভাই